অনেকদিন আগের কথা, লক্ষ্মীপুর নামক একটি গ্রামে বড় চুলওয়ালা একটি ডাইনি ছিল। সে লোকজনদের বাসায় গিয়ে তাদের দরজা থাবড়ায়। কে রে? সুমিতা, দেখ তো দরজায় কে কড়া নাড়ছে। দেখছি বাবা, দেখছি। সারাদিন শুধু ফরমাস দেয়, নিজে গিয়ে একটু দেখতে পারা না। কেন যে বিয়েটা করতে গেলাম, সারাদিন শুধু বউয়ের খেটখেটানি শুনতে হয়। তুমি মা, তোমার টুনি কথা শুনে না। কি হয়েছে? কিভাবে চিল্লাচ্ছ কেন? নিয়ে গেল রে, নিয়ে গেল আমার জামাইকে, ডাইনে নিয়ে গেল। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমার জামাইকে। রে রমেশ, তুই তোর বইয়ের জ্বালায় ঘরে সুখে শান্তিতে থাকতে পারিস না, তাই জন্যে তো আমি তোকে তুলে এনেছি এখানে। এই শুকনো পাপড়ের দিব্যি, এই ডাইনি সাতচন্ডী, তুই আমাকে কেন তুলে আনলি? আমাকে মেরে তোর কি লাভ হবে? আমাকে ছেড়ে দে। কি লাভ তোকে মেরে আমার, তাই না? আমার এই বড় বড় চুল দেখলি? তোর মাথা কেটে এই রক্ত এখানে দিলে আরো ঘন হয়ে যাবে আমার চুল। হা 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 হা। ও বাবা, আমাকে মেরে ফেললো রে! আমাকে বাঁচাও, বাঁচাও! আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো রে! আমাকে মেরে ফেললো! আমাকে মারিস না! অবশেষে আমি পেয়ে গেছি আজকে আমার শিকার। সমাপ্ত হয়েছে আমার শিকার আজকের জন্য। কালকে আবার দেখা হবে এই লক্ষ্মীপুর গ্রামে। কাউকে শান্তিতে থাকতে দেব না, কাউকে না, জ্বালিয়ে দেব পুরো গ্রামকে। আমার স্বামীকে নিয়ে গেল, আর ডাইনি আমার হাত নিয়ে গেল। বাঁচাতে পারিনি আমার স্বামীকে, আমি বিধবা হয়ে গেছি। কিন্তু না বৌমা, কোনো সমস্যা হবে না, আমরা যেভাবে হোক রমেশকে ফিরিয়ে আনবো। আরে কত অল্প বয়সে মেয়েটা বিধবা হয়ে গেল রে! থাক থাক, এভাবে তোমরা কেউ বলো না, মেয়েটা আরো দুঃখ পাবে। আমি প্রতিজ্ঞা করছি, যেভাবে হোক আমি এই ডাইনিকে মেরে ফেলবো। তুই আমার বুক থেকে আমার স্বামীকে নিয়ে চলে গেলি। এই প্রাপিষ্ট তোকে দেখবে, উপরওয়ালা তোকে দেখবে। তুই এক গ্রামে আসিস, আমি আমার শেষ দিয়ে হলেও তোকে ধ্বংস করব। উপরওয়ালা আছে, আমি তা বিশ্বাস করি। তুই দেখবি, তোকে আমি দৌড়াতে দৌড়াতে মারবো, পিটতে পিটতে খুন করবো। হা। নিস্তব্ধ রাত, জোনাকির আলো, দূরে কে ডাকে ধীরে ধীরে। আজকে তাহলে আমি বের হই আমার নতুন শিকারের জন্য। রেডি তো লক্ষ্মীপুরবাসী? হা 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 হা। কে তুমি ছাড়ালে, ফিস ফিস ডাকে নির্জনে, ভোরের সুর ভেসে আসে রাতে। সবার তো প্রশ্ন একটি, কি এই ডাইনি লক্ষ্মীপুরে কিভাবে এলো? ঠিক সেদিন রাত্রে বট গাছের নিচে প্রকট হলো এক মহা দেবতাময়ী মানুষ। সে এই ডাইনির গল্পটা বলল সবাইকে। ও
আমি হচ্ছি আপনাদের শুভাকাঙ্ক্ষী। আপনাদের দুঃখ, বেদনা ও কষ্ট দেখে উপরওয়ালা আমাকে পাঠিয়েছে আপনাদের একটু শান্তি দেওয়ার জন্য। কিন্তু এর পথ, উত্তর যা কিছু রয়েছে সব আপনাদেরকেই নিবারণ করতে হবে। এটি প্রায় আরো 5,000 বছর পূর্বের কথা, যখন জেনিন খানদান আর উচিহা ক্ল্যানদের ভিতরে যুদ্ধ হয়। এই যুদ্ধ প্রায় 3 মাস যাবৎ চলতে থাকে। শেষকালে যিনি বেঁচে থাকেন তার নাম বলা হয় দা কটকটি। এই কটকটিকে নিবারণ এবং বিনাশের মাধ্যমে কিরণমালা জিতে যায়, কিন্তু তার একটি প্রতিচ্ছবি, যাকে আপনারা ছায়াও বলতে পারেন, তাকে এই পৃথিবীতে পুনরায় অনুভব করা যাচ্ছিল। প্রায় 1000 বছর পর এটি লক্ষ্মীপুরে দেখা যায়, যার নাম আপনারা দেন চুলওয়ালা ডাইনি। আপনাদের একে যদি বিনাশ করা দরকার হয়, তাহলে এর চুলকে ধ্বংস করতে হবে। এর কারণ আপনাদেরকে মেরে 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 আপনাদের রক্তগুলোকে তার চুলে লাগাবে, এবং চুলে লাগানোর পর তার চুলগুলো লম্বা হবে, ঘন হবে, আরো শক্তিশালী হবে। শেষ পর্যন্ত আপনাদেরকে মেরে ফেলবে। পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, আবারও রাক্ষসী জেগে উঠবে। সে তার মহাপ্রলয়ের মাধ্যমে আবার কট 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 করতে করতে সে আবার কটকটিতে রূপান্তর হয়ে যাবে। আপনাদের যদি কটকটিতে রূপান্তর করতে না হয়, আপনাদেরকে একটা যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ পরের মঙ্গলবারে হবে। যদি সবাই আমার কাছে আসে, তাহলে বিনাশ হয়ে যাবে। সবাই সেদিন ঘরে থাকবে এবং ঘর 6টার পর কেউ আসবে না। আমি ঘরগুলো গুনে রাখবো এবং চিলের ডাকার মাধ্যমে শুরু হবে ওই মহাপূর্ণিমার যাবতীয় উৎসব। সেই দিন খুব তাড়াতাড়ি চলে আসে, কিন্তু সেদিন ধরে একজনের ঘুম নেই। সে আর কেউ নয়, রমেশের বউ। ওই যজ্ঞ শুরু হয়ে গেল। চারিদিকে বিকট আওয়াজ, কট 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 করতে থাকা, ঝুমুর ঝুমুর করতে থাকা বিভিন্ন ধরনের আওয়াজ। যে ধরনের আওয়াজগুলো মানুষের শুনে তাদের শরীরের হাড়গোড় সব কেঁপে উঠছে। সেই সময় কেউ ঘর থেকে না বেরোলো, একজন বেরোয় চলে আসলো। সে আর কেউ নয়, রমেশের বউ। রমেশের বউ আসার পর যা প্রথমে দেখলো তা হচ্ছে বিশাল দেহওয়ালা একজন মানুষ। সে নিয়ে আর কেউ নয়, দেবতাদের বার্তা। তিনি বলেন, তুমি কেন বেরি হয়েছো মা? তখন রমেশের বউ বলে, আমার তো কিছু করার নেই, আমার তো বের হতে হবেই, মানে এই প্রতিজ্ঞা নিয়েছি কি আমি মারবো। দেবতাদের বার্তা সন্তুষ্ট হয়ে তাকে একটি বরদান দেয় এবং বলে, মা, তুমি যখন যখন ওই ডাইনিকে দেখবে, তোমার শরীরে প্রবাহিত হবে এক বৈদিক জল, যার মাধ্যমে তুমি হয়ে যাবে পরী। তোমাকে বিনাশ করতে হবে ওই দুষ্টাচারীকে বিনাশ করলে স্থান থেকে সকল দুঃখ দূর হয়ে যাবে। এই পৃথিবী তোমাকে জানবে মিস সেন্ড্রেলা হিসেবে। তুমি সামনে যাও, তোমার পিছনে আমি আছি, আমার পিছনে তোমার পূর্বজরা আছে। তুমি কোনো চিন্তা করো না, যেভাবে হোক তোমাকে ধ্বংস করতে হবে। হে মহাশয়, আমি তো বুঝেছি, তবে আপনি যে আজকে যে যজ্ঞটা করছেন এর মানে কি? আমি তো বুঝতে পারছি না, কেন এই যজ্ঞটা করছেন আপনি? সাধারণভাবে বালক, কিছু কিছু কথা সবাকে বলতে নেই, এমন এই কথা যেন কেউ না জানে। তুমিও জানবে না, আমিও জানবো না। তবে হ্যাঁ, তোমাকে যে আমি যে বরদান দিয়েছি, তুমি যে মহেশের স্ত্রী, তা কিন্তু কেউ জানবে না। তোমাকে সবাই মিস সেন্ড্রেলা হিসেবে জানবে। তুমি কিন্তু কখনো অহংকার করতে পারবে না, কারণ অহংকার পতনের মূল।
অহংকার দ্বারা বিনষ্ট হয় আমাদের মনের শান্তি, আর শান্তি চলে গেলে আমরা কখনো সুখে থাকতে পারি না। তোমাকে প্রথমে নিজের মনের দুঃখকে নিবারণ করতে হবে এবং সবার সুখের জন্য কাজ করতে হবে, তাহলে তুমি হতে পারবে মিস স্যান্ডেলা। আমাকে উপরওয়ালা একটি সুযোগ দিয়েছে সবাইকে শান্তি দেওয়ার জন্য, মিস সেন্ড্রেলা হওয়ার জন্য। আমি মিস সেন্ড্রেলা হয়ে দেখাবো, সবাইকে বাঁচাবো, বিপদ মুক্ত করবো এবং আমি আমার স্বামীর প্রতিশোধ নেব। তাকে আমি মেরে ফেলবো। তো রেডি থাক দেয়নি। ধীরে ধীরে তুই আজকে আমাকে এখানে প্রকট করেছিস না, আজকে আমি তোকে শেষ করে দেব। পুরনো সেই এবার আমি তোকে ভস্ম করে দেব। ওং আলিকা তং সালিকা থু আবরা জামা আবরা জামাঞ্জু। শ্রীং বিং স্বাহা ছুমন্তর ছু। নিস্তব্ধ রাত, জোনাকির আলো দূরে কে ডাকে ধীরে ধীরে। শীতল হাওয়ায় কাঁপে গাছপালা, ছায়ারা নাচে অন্ধকার ঘিরে। অবশেষে জিতে চাই মিস সেন্ড্রেলা। তারা